ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী, জানতে বড় মনে চায়। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা রে? 60 তলার মানুষ, হৃদয় খুলে শোনো গো, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়েও যেতে পারবা না। তোমাকে খাবার দেওয়া হবে আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত এবং পুঁজ, খেতে হবে রে কন্টিনিউয়াসলি। আল্লাহ কোরআনে বলেছে, কোরআনে এসেছে একটা খাবারের নাম, ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম যদি বর্তমানে এই 60 তলা মসজিদের পাশে যদি একটা ফোঁটা পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই প্রাণী বাঁচার জন্য জমিনে কোনো শস্য জন্ম হবে না। এই একটা ফোঁটা জাক্কুমের কারণে গোটা পৃথিবীর মাটি এত বিষাক্ত হবে। কেমন করে সহ্য করবা রে মুসলমান? এই জাক্কুম নামক খাবারটা তোমাকে খাইতে হবে। আবার আল্লাহ বলে দিয়েছেন, বান্দা মনে রেখো, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা হুমান হাবিগাইবিন, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। এই জন্য বন্ধু বলে, হুজুর এটা তো ঈদে মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবী। আমার প্রাণের নবীর দুনিয়ায় নুরানি শুভ আগমন উপলক্ষে মাহফিল, আপনি এখানে আসলেন কেন? এই কথাগুলো বলেছি, আমার যে রুটিন থেকে, আমার নির্দিষ্ট সময় থেকে সময়টা মাইনাস হয়ে গেছে, তারপরে আমি মনে করব আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। কারণ হলো, আপনি আমি যদি আপনার আমার প্রাণের নবীর সাথে 100% ভালোবাসা রাখতে পারি, তাহলে আমি হব ঈমানদার। ঠিক কি না? কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কলিল মানে অল্প। আপনার ঈমান যদি টেকসই হয়, মজবুত যদি হয়, আপনি অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আর আমরা সুন্নি জামাত কখনোই জান্নাতের আশায় কিন্তু কি করি না, আমল করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই জান্নাত চায় না, চায় মালিককে, যিনি জান্নাতের মালিক তাকে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। আচ্ছা, আপনারা কি পিছনের যারা আছেন, আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতে পারেন? বুঝতে কি অসুবিধা হয়? একবার স্পষ্ট বুঝতে পারেন ক্লিয়ারলি? কোনো কি ঝামেলা আছে? আমি কিন্তু আমার জায়গা থেকে আমার বয়সটাকে যতটুকু মানে করা যায়, টিপ করে বলা যায়, আমি কিন্তু সেটাই করতেছি, আপনাদেরকে যেন বুঝতে যেন অসুবিধা না হয়। আমি চাই প্রত্যেকটা মানুষ ফ্যানগুলো দিয়ে দেন। আরে বাবারে বাবা, জান বাড়িয়ে দিতেছে। কথা বলেন। আমি কিন্তু এখন আমার মূল আলোচনায় যাচ্ছি। এতক্ষণ যে আলোচনা ছিল, আপনাদেরকে ক্লাসের বাইরে শিক্ষা আমি দিয়েছি, যেন আপনাদের ঈমান এবং আমল দুটাকে আপনারা মজবুত রাখতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি কি আমার কথাগুলো কি আপনারা সবকিছু বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ এগুলো মাথায় রাখবেন। বন্ধুরে আমার হেডলাইন আমি আজকে শিরোনাম দিয়েছি বন্ধু। আজকে শুরুটা করেছি এমনি ভাবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে আমাদের জন্য রহমত হিসাবে বন্ধু পাঠিয়েছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সবটুকু জায়গার জন্য, সবটুকু জিনিসের জন্য, সবটুকু প্রাণীর জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠিয়েছেন। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে এক নিভৃত জীর্ণ কুটিরে মা আমেনার কোল চলে এসেছে বন্ধু। একবারে সূর্যের আলো চাঁদের আলোর চাইতে আরো অনেক অনেক বেশি গ্লেজি, যার নাম হলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে জোরে বলুন ঠিক কিনা? সুন্দর অপূর্ব একটা চাঁদের টুকরো এসেছে বন্ধু, যেটা সূর্যের চাইতে আরো গ্লেজি, চন্দ্রের চাইতে আরো গ্লেজি। এই জন্য বন্ধু আমি একটু বলতে চাই, বলবো? আকাশে হাসে বাতাসে হাসে, হাসে আর কুরসি, মক্কা হাসে মদিনা
হাসে হাসে জগৎবাসী, মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী। চাঁদের আলো সূর্যের আলো, চাঁদের আলো সূর্যের আলো, আলো লাজে মোরে জ্যোতির আলো নূরের আলো মা আমেনার ঘরে। ঠিক কিনা বলো? বন্ধুরে আমার, অপেক্ষমান সৃষ্টি জগৎ, অপেক্ষমান বন্ধু সৃষ্টি জগৎ। না আসা অতিথিকে রে, না আসা অতিথিকে বরণ করার জন্য গোটা সৃষ্টি বন্ধু অপেক্ষমান। ভোর পরীরা পর্যন্ত বন্ধু পুষ্প বৃষ্টি তাকে নিক্ষেপ করার জন্য অধীর আগ্রহে বসে আছে। গগনে গগনে বন্ধু ফেরেশতারা ছোটাছুটি করছে। কে রে সেই না দেখা অতিথি, যার জন্য গোটা বিশ্ব গোটা পৃথিবী কুল কায়নাত বন্ধু পুরো পাগল হয়ে আছে। সে আর তো কেহ নয়, সে হলো আপনার আমার প্রাণের নবী সরকারে দো জাহান হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আমি শুরুটা এমন ভাবে করতে চাই, আমি আজকে আপনাদের কাছে সর্বপ্রথম আমি কিন্তু টপিকস আকারে আলোচনা করব, কি যেন পার্ট বাই পার্ট আপনাদের জন্য কোনোটা বুঝতে অসুবিধা না হয়। আমি টপিকস আকারে আলোচনা করব। সর্বপ্রথম এই যে বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছেন। এই রহমতটা কেমন? কারণ আমাদের দেশে কথিত অনেক মৌলবী আছে, বড় বড় শায়েখ আছে, আপনার উত্তর শুধু হা এবং না এর মধ্যে সীমাবদ্ধ। কোরআন হাদিসের কোনো রেফারেন্স দিয়ে কিন্তু তারা উত্তর দেয় না। এর মধ্যে অন্যতম একটা নোংরা চিন্তা হলো আপনার আমার প্রাণের নবী সম্পর্কে বন্ধু। এই জায়গাটাকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব ফার্স্ট টাইম। তার কারণ হলো বন্ধু, আপনার আমার নবী সৃষ্টির ইতিহাসে বিরল। আমার নবীর আগমন যখন হলো, শুভ আগমন যখন হলো, তখন এই সৃষ্টির ইতিহাসে পুরো ঘটনাটাই বন্ধু বিরল ঘটনা, যেটা ইমানদার এবং বিচক্ষণ ব্যক্তিদের জন্য চিন্তা এবং ভাবনা এবং নবী সম্পর্কে অবজারভেশন করার বিষয়।